হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন এইভাবে তালের বড়া তৈরি করে আপনারা কিন্তু গোপালকে ভোগে নিবেদন করতে পারেন। তালের যে কোনো রেসিপিই কিন্তু গোপালের খুব পছন্দের, আর তালের বড়া তো খুবই পছন্দের একটি রেসিপি। আশা করি আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তালের বড়া তৈরি করতে আমাদের লাগবে তালের পাল্প। আমি এখানে তালের পাল্প বের করে নিয়েছি। আর লাগবে দুটো পাকা কাঁঠালি কলা। পাকা কাঁঠালি কলা যদি তালের বড়াতে ইউজ করা যায় তাহলে তালের বড়া খুব নরম তুলতুলে হয়, আর ভেজে রাখার 3-4 দিন পরেও বড়াটা খুবই নরম থাকে, খেতেও বেশ ভালো লাগে, শক্ত হয়ে যায় না। তাই আমি দুটো পাকা কাঁঠালি কলা তালের বড়াতে ইউজ করব। আর লাগবে আমাদের 1 বাটি ময়দা আর হাফ বাটি সুজি, আর লাগবে পরিমাণ মতো চিনি। হাফ বাটির একটু কম আমি চিনি নিয়েছি। এগুলো দিয়েই আমি তালের বড়া তৈরি করব। প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোল নেব। এই মিক্সিং বোলটার মধ্যে আমি ময়দা দিয়ে দেব, 1 বাটি ময়দা দেব, আর দেব হাফ বাটি সুজি, আর দেব পাকা কাঁঠালি কলা, যে দুটো আমি খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে রেখেছিলাম সেই স্ম্যাশ করা পাকা কাঁঠালি কলা দিয়ে দিলাম। এইভাবে একদিন আপনারা কলা দিয়ে তালের বড়া তৈরি করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে আর নরম তুলতুলেও কিন্তু থাকে। আর দেব পরিমাণ মতো চিনি। কাঁঠালি কলাও যেহেতু মিষ্টি আর তালের পাল্পও যেহেতু মিষ্টি, তাই মিষ্টির পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে। এবার আমি দেব তালের পাল্প। যেহেতু তালের বড়া তাই তালের পাল্প কিন্তু আমাদের বেশ বেশি পরিমাণেই দিতে হবে। প্রায় 7-8 চামচ কিন্তু আমি তালের পাল্প দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি বড়ার ব্যাটারটা তৈরি করে নেব। খুব ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব। আর আমার চ্যানেলে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল তালের লুচির রেসিপি শেয়ার করা আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। খুব ভালো করে আমি তালের বড়ার ব্যাটারটা তৈরি করে নেব। পরিমাণ বুঝে আমি আবার কিছুটা তালের পাল্পও দেব। দেখুন খুব ভালোভাবে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি তালের বড়ার। আর তালের বড়ার ব্যাটারের ঘনত্ব কিন্তু এইরকম হবে। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তাহলে চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে ডবল হয়ে যাবে, বড়ার জন্য তৈরি হয়ে যাবে। এবার আমি আধ ঘন্টার জন্য তালের বড়ার ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো। আবার আমি তালের বড়ার ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। তাহলে বড়াগুলো খুব ভালো ফুলবে আর মুচমুচে হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি বড়াগুলোকে ছোট ছোট আকারে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই করা কিন্তু যাবে না। হাই করলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আমাদের গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন বড়াগুলোর একদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ছাঁটার সাহায্যে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তালের বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে। জন্মাষ্টমীর দিন এইভাবে তালের বড়া তৈরি করে আপনারা কিন্তু গোপালকে ভোগে নিবেদন করতে পারেন। আর এখন ভাদ্র মাস, বাজারে খুব ভালো তাল পাওয়া যাচ্ছে। সেই তাল দিয়ে কিন্তু আপনারা বাড়িতেও খুব সহজেই তালের বড়া তৈরি করে খেতে পারেন। দেখুন আমার বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে আমাদের বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। এইভাবে আমি বাকি ব্যাচের বড়াগুলোও ভাজতে দিয়ে দেবো, আর সেগুলোকেও আমি
গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন আমি বাকি ব্যাচের বড়াগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব। তালের বড়া ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু তালের বড়া ভাজা হয়ে যায়। দেখুন এই ব্যাচের বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। নেওয়ার পরে দেখুন আমি তালের বড়া গোপালকে ভোগে নিবেদন করে দিয়েছি। আশা করি আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে